কিছুদিন আগের একটা উইকেন্ডে আমরা চলে গিয়েছিলাম রেজাইনা বিচে। আমাদের জেট ল্যাগ তখনও পুরোপুরি কাটেনি। তো মোটামুটি আমরা দুপুর 3:30 পর্যন্ত ঘুমাচ্ছিলাম। আপু ফোন করে জানালো যে তারা বিচে যাচ্ছে, আমরা যাব কিনা। একদমই সময় না নিয়ে আমি তখনই আপুকে বলে দিয়েছি হ্যাঁ যাব। আর যেমন বলা তেমন কাজ। মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই দুজনে রেডি হয়ে নিয়েছি। তারপরে আর 5 মিনিট আমরা বাহিরে অপেক্ষা করার পরে ভাইয়া আপুর গাড়ি চলে আসছে। তো আমরা তারপরে রওনা দিয়ে দিলাম। তো আমরা যাচ্ছি রেজাইনা বিচে। আমরা যেখানে থাকি এখান থেকে রেজাইনা বিচের দূরত্ব 60 কিলোমিটার। সিটিটা পার হয়ে হাইওয়েতে যাওয়ার পরে খুব একটা গ্রাম গ্রাম ফিল হচ্ছিল, কারণ দুই পাশে ছিল হারভেস্ট ল্যান্ডগুলা। তো এখানে খুব গম উৎপাদন হয়। এখানে যেহেতু উইন্টার অনেক লং আর সামার অনেক শর্ট, তো এই শর্ট টাইমেই কৃষকরা এখানে চাষবাস করে। সবথেকে মজার ব্যাপার হলো এখানকার কৃষকদের নিজস্ব বিমান থাকে এবং তারা নিজেরাই সেই বিমানের পাইলট। কীটনাশক, পানি এগুলো সব কিছুই তারা বিমানের সাহায্যে মাঠে পৌঁছায়। আবার ফসল ক্যারি করার জন্য এখানে আলাদা ট্রেন লাইন আছে। আবার বাকি অর্ধেক রাস্তা মোটামুটি পাহাড়ি অঞ্চল ছিল, এটা এখানকার গ্রাম অঞ্চল বলে। তো সব মিলিয়ে রাস্তাটাও খুব উপভোগের ছিল। তো এতক্ষণ পর্যন্ত আমরা খুবই এনজয় করছিলাম, কিন্তু বিপত্তিটা ঘটলো যখন আমরা গাড়ি থেকে নেমেছি। এখানে ছিল ভয়ানক ঠান্ডা। দিনটা কিন্তু খুবই রোদেলা দিন ছিল। ওয়েদার চেক করে বের হয়েছিলাম, টেম্পারেচার মোটামুটি 18 to 20 ছিল। তো আমরা ভেবেছি শীতের কাপড় হয়তো দরকার হবে না, যেহেতু খুবই সানি ডে ছিল। কিন্তু ওখানে যাওয়ার পরে পুরো ঠান্ডায় জমে গিয়েছি, কারণ এত বেশি বাতাস ছিল। প্রথম 15 থেকে 20 মিনিট আমি জাস্ট সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল আমার। আবার এত সুন্দর একটা প্লেসে গিয়েছি, সেখানে গিয়ে গাড়ির মধ্যে বসে থাকাটাও বেমানান দেখায়। বেশ কিছুক্ষণ পরে আমাদের বডি টেম্পারেচারের সাথে এটা কিছুটা অ্যাডজাস্ট হয়েছিল। জায়গাটা এত বেশি সুন্দর ছিল যে আস্তে আস্তে আমরা ঠান্ডার ব্যাপারটাকে ইগনোর করতে পারছিলাম। এই যে উথাল পাথাল ঢেউ আর পানির যে শব্দ মনটাকে এত বেশি শান্ত করে দিচ্ছিল যে একটু পরে আমরা আসলে ভুলেই গিয়েছিলাম যে আমাদের কতটা ঠান্ডা লাগছে। তো এইদিকে যে আমাদের সাথের বাচ্চাগুলা ওরা ক্যাসেল বানাতে ব্যস্ত। বাচ্চাগুলা মূলত বিচে আসেই এই উদ্দেশ্যে। আর আমরা একটু উপরের সাইডটা ঘুরে দেখার জন্য গেলাম, যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম গিয়েছি। এখানে বোটিং অ্যান্ড ফিশিংয়ের জন্য বেশ আলাদা সেক্টর ছিল, ভালো লাগছিল দেখতে। অনেকে ফিশিং করছিল আর অনেকে লিজ নেয়, বছরব্যাপী চুক্তি থাকে। তো যাই হোক, এখান থেকে ভিউটা এত বেশি চমৎকার ছিল। আসলে ক্যামেরার কি ক্ষমতা বলুন, আপনি চোখে দেখে যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আমার মনে হয় না যে কোনো ক্যামেরা সেই সৌন্দর্যটাকে ক্যাপচার করতে পারে। এখানে এই বরফ শীতল পানিতে পা ডুবাতে বেশ ভালোই লাগছিল। আমি গ্রামের মেয়ে, আর আমাদের গ্রামের পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। তো অনেক সময় আমরা খুব সকালে পদ্মা নদীতে গিয়ে ওখানে বাঁধা নৌকায় বসতাম আর ঠান্ডা পানিতে পা ভিজাতাম। তো আমি আসলে এখানে বসে ওটাই রিকল করার চেষ্টা করছিলাম। এই ভয়ঙ্কর বাতাসের মধ্যে আমার আসলে সালোয়ার কামিজ ওড়না ধরে রাখা খুবই টাফ হয়ে যাচ্ছিল। আসলে কেমন জায়গা যাচ্ছি, ওখানে কেমন পরিবেশ থাকতে পারে, এটা চিন্তা ভাবনা না করে আমি আমার মতো রেডি হয়ে চলে গিয়েছি। যদি বুঝতাম যে এত ঠান্ডা থাকবে তাহলে কখনোই আমি শুধু একটা সালোয়ার কামিজ পরে কোনো রকম শীতের কাপড় না নিয়ে চলে যেতাম না। তো ওই দিন আসলে আমাদের শিক্ষা হয়ে গেছে, বুঝতে পেরেছি যে এখানকার ওয়েদার বুঝে ওঠা খুবই টাফ। তো এরপরে আমরা কখনোই আর শীতের কাপড় ছাড়া বাইরে বের হচ্ছি না, সেটা যত সানি ডেই থাকুক। এখানে প্রচুর পাখি ছিল, পায়রা ছিল, ওরা একদম পায়ের কাছে এসে খাচ্ছিল, খেলছিল।
আমরা ওই মুহূর্তে একটা ভুল কাজ করেছি। সেটা হচ্ছে যে আমরা তখন চিপস খাচ্ছিলাম। তো পাখিদেরও শেয়ার করেছি, কিন্তু ওখানে খুব স্ট্রিক্টলি নিষেধ করা ছিল বোর্ডে যে পাখিদের এ ধরনের খাবার দেওয়া যাবে না। আসলে পাখিদের হজম শক্তি আর মানুষের হজম শক্তি তো আলাদা। আর চিপসে যেহেতু অনেক ধরনের স্পাইসি মশলা অ্যাড করা থাকে, তো এটা একদমই নিষেধ। আমরা আসলে না জেনে ভুলটা করে ফেলেছি। যেহেতু আমি জেনেছি যে এটা নিষেধ, মনে হলো আপনাদেরকেও জানাই যেন আপনারাও এই কাজটা কখনো করবেন না। সেটা সমুদ্রের পাড়ের পাখি হোক কিংবা আপনার ঘরে আসা পাখি হোক। পানির এই আছড়ে পড়ার শব্দটা আসলে অদ্ভুত সুন্দর, আর এ সৌন্দর্যে আসলে মাদকতা আছে, তাই না? আচ্ছা, সূর্য দেখে কি মনে হচ্ছে তখন কয়টা বাজে? তখন আসলে ঘড়িতে বাজে ৮টা। এখানে তো সন্ধ্যা হয় আসলে ৯টার পরে, মানে মাগরিবের আজানটা দেয় এখন ৯টা ২০-এর দিকে। আরও সময় হয়তো এখানে থাকা যেত কিংবা সকালে প্ল্যান করে যাওয়া যেত, তাহলে হয়তো দিনটা আরও বেশি ভালো কাটতো। কিন্তু প্রচুর ঠান্ডা বাড়ছিল বেলা পড়ে যাওয়ার সাথে সাথে, আর বাচ্চাদের যেহেতু কষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা আর খুব বেশি সময় ওখানে থাকিনি। মোটামুটি 8:30টার দিকেই আমরা বেরিয়ে এসেছি। অল্প সময়ের জন্য আসা হলেও আমাদের সময়টা বেশ উপভোগ্য ছিল, সাথে ঠান্ডার প্রকোপ। আর এই তো আমরা গাড়িতে উঠে একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছি, তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। তো এই ছিল আমাদের উইকেন্ডের ঘোরাঘুরি। ফেরার পথে আমরা একটু এয়ারপোর্ট হয়ে এসেছিলাম। আমরা যে আরহাম বাবুর সাথে ঘুরতে গিয়েছিলাম, সে এয়ারপোর্টে যেতে খুবই পছন্দ করে, প্লেন দেখতে পছন্দ করে। তো তার অনুরোধেই যাওয়া। তো এই তো আমাদের ঘোরাঘুরি শেষ।